সুপ্রিয় সুধী, আসসালামু আলাইকুম। টুডেজ ডেন্টিস্ট্রি থেকে ডাক্তার মোহাম্মদ আব্দুল আজিজ সোহেল বলছি, আঁকাবাঁকা, উঁচু নিচু ও এলোমেলো দাঁত বিশেষজ্ঞ। সাধারণত আমরা এলোমেলো দাঁত ঠিক করার জন্য ব্রেস ব্যবহার করে থাকি এবং এই ব্রেস পরানোর পরে সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে দাঁতটাকে পরিষ্কার রাখা। কারণ আমরা উপরের মাড়ি, নিচের মাড়ি প্রায় 28টি দাঁতে আমরা ব্রেস পরাই এবং ব্রেস পরানোর পরে যখন খাবার খাই, খাবারগুলো ব্রেসের ভিতরে লেগে থাকে এবং এটা পরিষ্কার করতে আমাদের খুব বেশি অসুবিধা হয়। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে আমরা ব্রেস পরা অবস্থায় দাঁত পরিষ্কার রাখবো এবং দাঁতের যত্ন নিই। ব্রেসওয়ালা দাঁতের যত্নের জন্য একটা স্পেশাল ব্রাশ তৈরি হয়। এই ব্রাশকে আমরা বলি অর্থোডন্টিক টুথব্রাশ, অর্থাৎ ব্রেসের জন্য বিশেষভাবে তৈরি একটি ব্রাশ। এই ব্রাশটিতে আপনারা যখন দেখবেন, এই ব্রাশটির মাঝের অংশটা ছোট করা আছে, অর্থাৎ ব্রেসওয়ালা দাঁত পরিষ্কার করার জন্য বিশেষভাবে তৈরি এই ব্রাশ। এই ব্রাশটি দিয়ে আপনারা দেখছেন এখানে দাঁতে ব্রেস লাগানো আছে। এই ব্রাশটি দিয়ে আমরা রোটেটরি মুভমেন্ট, অর্থাৎ সামনের দাঁতগুলোকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে, ধৈর্য ধরে ধীরে ধীরে ঘুরিয়ে ঘুরিয়ে আমাকে পরিষ্কার করতে হবে। এটা হলো সামনের দাঁত। এরপরে আমরা এই ব্রাশকে ডান পাশে মাড়ির ভেতরে নিব। মাড়ির ভেতরে নিয়ে এখানেও ঘুরিয়ে ঘুরিয়ে ব্রাশ করতে হবে। আপনারা দেখছেন এই যে খুব সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ব্রাশ করতে হবে। যখন আমরা খাবার খাই, খাবার খাওয়ার পর এই জায়গাগুলোতে খাবার লেগে থাকে। তো যখন খাবার লেগে থাকে তখন এটা যদি আমরা নর্মাল দাঁতের মতো করে ব্রাশ করি তাহলে ব্রেসগুলো খুলে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এই কারণে এই বিশেষ ব্রাশ দিয়ে আমরা রোটেটরি মুভমেন্টে উপরে নিচে, উপরের দাঁত একটু আমরা হা করব, এরপরে নিচের দাঁত, এইভাবে ধীরে ধীরে ধৈর্য ধরে আমাকে পরিষ্কার রাখতে হবে। এটা একটা বিষয় মনে রাখবো, আমরা ব্রেস পরানোর পরে দাঁত যত বেশি পরিষ্কার থাকবে আপনার চিকিৎসা তত সুন্দর হবে এবং চিকিৎসা তত দ্রুত হবে। পাশাপাশি প্রতিবেলা খাওয়ার পর অবশ্যই আমাদেরকে এরকম 2-3 মিনিট ধরে দাঁতগুলোকে পরিষ্কার করতে হবে। তাহলেই কেবলমাত্র আপনার দাঁত ভালো থাকবে, দাঁতের ব্রেস ভালো কাজ করবে এবং চিকিৎসাটি অনেক দ্রুত গতিতে এগোবে। এটা গেল দাঁতের ব্রাশ, অর্থাৎ এই ব্রাশ দিয়ে আমরা কিভাবে ব্রাশ করব। এখন আমরা প্রতিটা ব্রেসে তার দেই, তারের ভেতরেও আবার কিছু খাবার আটকে থাকে। এখন আমরা জানবো কিভাবে এই তারের ভেতরের খাবারগুলো আমরা পরিষ্কার করতে পারি। ব্রেস চিকিৎসার সময় প্রতিটা ব্রেসে লাগিয়ে রাখা তারের ভেতরেও অনেক খাবার জমে থাকে। এই খাবার পরিষ্কার করার জন্য বিশেষভাবে তৈরি এই ব্রাশটির নাম হচ্ছে ইন্টারডেন্টাল ব্রাশ। এটি একটি এল শেপের ব্রাশ এবং এই ইন্টারডেন্টাল ব্রাশ দিয়ে তারের ভেতরের সাইডে এইভাবে আমাকে পরিষ্কার করতে হবে। এই যে খুব সাবধানে ধীরে ধীরে প্রতিটা তারের ভেতর দিক দিয়ে যখন খাবার আটকে থাকে তখন এই ইন্টারডেন্টাল ব্রাশ দিয়ে আমরা এই তারগুলো, এই তারের নিচে যে জমে থাকা যে খাবার, এগুলো আমরা পরিষ্কার করব। খুব যত্নের সাথে পরিষ্কার করতে হবে। এতে আপনার সময় হয়তো একটু বেশি লাগতে পারে, কিন্তু আপনার দাঁতে রক্ত পড়া, দাঁতে খাবার জমা, দাঁত থেকে দুর্গন্ধ বের হওয়া বা মুখ থেকে দুর্গন্ধ বের হওয়া, এই জাতীয় সমস্যা থেকে আপনাকে অনেক বেশি রিলিফ দিবে এবং আপনার দাঁতটি অনেক পরিষ্কার থাকবে। আজকের ভিডিও থেকে আমরা জানলাম ব্রেস লাগানোর পর কিভাবে আমরা দাঁতটি পরিষ্কার রাখবো। আপনারা যারা ব্রেসের চিকিৎসা করছেন বা যাদের দাঁতে ব্রেস লাগানো আছে, অবশ্যই প্রতি 3 বেলা খাবার পর দাঁতগুলোকে ব্রাশ করবেন এবং অবশ্যই অর্থোডন্টিক টুথব্রাশ দিয়ে ব্রাশ করবেন এবং তারের নিচে আটকে থাকা খাবারগুলো ইন্টারডেন্টাল ব্রাশ দিয়ে পরিষ্কার রাখবেন। মনে রাখবেন, যত বেশি আপনি পরিষ্কার রাখবেন আপনার দাঁতগুলো, আপনার চিকিৎসা তত সুন্দর হবে এবং তত দ্রুত হবে। আজ এ পর্যন্তই। আগামীতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।